অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে শ্রদ্ধা জানাই, অনেক কিছুর আপনারা সংস্কার করেছেন, সংস্কার করুন, দুর্নীতি অন্যায়ের সংস্কার করুন, সেটা সমর্থন করি, শতভাগ সমর্থন করি। কিন্তু কোরআনকে সংস্কার করতে আসবেন, ইসলাম বিরোধী আইন পাশ করতে আপনারা আসবেন, তো আমরা মুসলমানরা আঙ্গুল মুখে দিয়ে বসে থাকবো না, আমরা প্রয়োজনে রাজপথে নেমে জান বিলিয়ে দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কোরআনের মর্যাদা রক্ষার জন্য বুক টান করে রাজপথে দাঁড়িয়ে থাকতে আমরা দ্বিধা করব না ইনশাআল্লাহ। যে সমস্ত শাসকদের করুণ পরিণতি হয়েছে দেশের মধ্যে, যদি ইসলাম বিরোধী আইন বাস্তবায়ন করতে যান আপনাদের অবস্থা তার চেয়েও ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, এই সমস্ত কোরআন বিরোধী এই কমিশন, আমি আগেও বলেছি আমার আলোচনার শুরুতে, যদি কোনো একটা ব্যক্তি, কোনো হিন্দু বা যেই হোক আমাদের দেশে বা আমাদের দেশের বাইরে যদি আমার রাসূলকে নিয়ে গালি দেয়, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে একজন ব্যক্তিও যদি বলে, আমরা কিন্তু সহ্য করি না, করি আমরা সেটার প্রতিক্রিয়া জানাই, প্রতিবাদ জানাই, আমরা রাজপথে নেমে যাই। আজকে প্রধান উপদেষ্টার অফিসে ঢুকে এই সমস্ত নারীরা ঠান্ডা মাথায় কোরআনকে লাথি মারতেছে, কোরআনের বিধানকে লাথি মারতেছে, আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কোনোদিন সম্ভব নয়। আমার ভাইরা, এটা কি আপনি বিশ্বাস করেন ঠান্ডা মাথায় কোরআনকে লাথি মারতেছে? এ কথা বিশ্বাস করেন? এই যে কোরআন বিরোধী এই বিষয়গুলো তারা যে প্রস্তাবনায় এসেছে, এটা কোরআনকে লাথি মারা নয়? বলেন, কথা বলেন, কোরআনকে লাথি মারা নয়? যদি কোরআনকে লাথি মারা হয় তাহলে আমার আপনার দায়িত্ব কোরআনের মর্যাদা রক্ষার জন্য এর প্রতিবাদে রাস্তায় নেমে পড়া। দায়িত্ব আছে কিনা? সেই দায়িত্বের জায়গা থেকে আগামীকাল 3 মে সমাবেশ ডাক দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে। হেফাজতে ইসলামের যে দায়িত্ব সেটা হলো ইসলাম বিরোধী যে কাজ যখনই হবে সেটাকে প্রতিবাদ করতে হবে। এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। কেউ যদি মনে করেন যে না, যা হওয়ার হোক, কোরআন বিরোধী আইন হোক, যাই হোক, আমি তসবিহ নিয়ে বসে থাকবো, আমার এই সমস্ত কোনো কাজ নেই, তাহলে আপনি ইমানি দায়িত্ব থেকে সরে গেছেন। ইমানি দায়িত্ব আমার জায়গা থেকে, আমার যে দায়িত্ব সেটা হলো আমাকে প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে যা হবে সেটার জন্য কোনো দ্বিধা করা যাবে না। আগামীকাল সকাল 9টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে, সেজন্য ভোরবেলা আমাদেরকে রওনা দিতে হবে। আপনারা যদি ইচ্ছা রাখেন একসঙ্গে যাবেন, তাহলে আমরা একসঙ্গে বাস ভাড়া করে এখান থেকে যাব ইনশাল্লাহ। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহ পাক কবুল করেন। যারা রাজি থাকবেন সকালবেলা ফজরের পরে এখানে উপস্থিত থাকবেন। একসঙ্গে আমরা যাব কোরআন রক্ষার জন্য, কোরআনের মর্যাদা রক্ষার জন্য। আর কোরআনের মর্যাদা রক্ষার জন্য যতটুকু সময় আপনি প্রতিবাদ জানাবেন, ততটুকু সময় ইবাদত হিসেবেই আমলনামায় লেখা হবে। কোরআনের মর্যাদা রক্ষার জন্য আপনি যদি রাস্তায় নামেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। যার জন্য আপনি যতটুকু দিবেন সে যেমন ততটুকু আপনার জন্য করে, কোরআনের জন্য যদি আপনি করেন, কোরআনও আপনার জন্য করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ, রসুল, কোরআন এই সমস্ত ক্ষেত্রে কোনো আপোষ নাই। আমার বাবা হলেও আপোষ নাই, আমার পীর হলেও আপোষ নাই, আমার উস্তাদ হলেও আপোষ নাই। এ কথা মনে রাখতে হবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা আমাদের